প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর বাধ্যতামূলক অধ্যায় থেকে নিট বিক্রয় কিভাবে নির্ণয় করতে হয় তা শিখব। নিট বিক্রয় নির্ণয় করার জন্য আমাদেরকে পরিচালন প্রত্যক্ষ আয় জানতে হবে যে আজকের উদ্দীপকে কয়টা প্রত্যক্ষ পরিচালন আয় রয়েছে। আজকের উদ্দীপকে প্রত্যক্ষ পরিচালন আয় রয়েছে বিক্রয় 2,00,000 টাকা। এই 10,000 টাকাকে আমরা বিক্রয় ফেরত মনে করব। এই 5,000 টাকা কারবারি বাট্টা, একে আমরা বিক্রয় বাট্টা মনে করব। আর আজকের উদ্দীপকে দুইটি প্রত্যক্ষ পরিচালন আয় লুকায়িত রয়েছে, অর্থাৎ ধারে বিক্রয়ের মধ্যে, অর্থাৎ বাকিতে পণ্য বিক্রয় 20,000 টাকায়। এর সমন্বয় জাবেদা করলে প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট, এবং মুনাফাহীন বিক্রয় করলে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আজকের উদ্দীপকে দুইটি বিক্রয় লুকায়িত রয়েছে, একটি বিক্রয় ক্রেডিটে এবং আরেকটি বিক্রয় ডেবিটে। মোট 5টি প্রত্যক্ষ পরিচালন আয় রয়েছে। আমরা এখন সূত্রের সাহায্যে সেটি দেখাবো যে কিভাবে নিট বিক্রয় নির্ণয় করতে হয়। বিক্রয় 2,00,000 টাকা, বিক্রয় ফেরত 10,000 টাকা বিয়োগ করব এবং কারবারি বাট্টা 5,000 টাকা বিয়োগ করব। বিয়োগফল পাবো আমরা 1,85,000 টাকা, এবং মুনাফাহীন বিক্রয় করার কারণে বিক্রয় ডেবিট হয়েছে, এই কারণে আমরা বিয়োগ করব 5,000 টাকা। ফলাফল পাবো 1,80,000 টাকা। ধারে বিক্রয় করার কারণে বিক্রয় ক্রেডিট হয়েছে, এই বিক্রয়ের কাজ করব, আমরা লিখব প্লাস, বাকিতে বিক্রয় 20,000 টাকা। এই 5টি প্রত্যক্ষ পরিচালন আয়ের কাজ করার বিনিময়ে আমরা ফল পেয়েছি 2,00,000 টাকা। এই 2,00,000 টাকাকে নিট বিক্রয় বলা হয়। আশা করি বুঝতে পেরেছ।